আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আপনাদের জন্য একটা নিয়ে এসেছি রিপেয়ার ভিডিও। মেশিনটি 12 ভোল্ট, মেশিন নষ্ট হয়েছে 12 ভোল্ট। দেখতেই পাচ্ছেন, প্রথমে দেখেন এটার কয়েল যেগুলো আছে, কয়েলগুলো পুরো কিন্তু কালো হয়ে গেছে। ক্লায়েন্ট সাহেব কী হয়েছে বলতে পারে না। কয়েলের পাশে ফিউজ যেগুলো আছে সব গেছে গা। এরপরও ইনপুট মসফেট, আউটপুট মসফেট, ডায়োড মোটামুটি যায় না, যে কোনো কিছু বাকি নেই। এই ধরনের সার্কিট আসলে কাজ করতে অনেক ভেজাল, দেখতেই পাচ্ছেন। মোটামুটি ম্যাক্সিমাম জিনিস গেছে। তারপরও আমরা এটা কাজ করতেছি। বলে রেখা ভালো, সবসময় যে সব মেশিন ঠিক হয় তা না। অনেক সময় অনেকগুলো মেশিন ঠিক হয় না। ধরেন 3-4% মেশিন, ধরেন 10টার মধ্যে 2টা পারা যায় না, অথবা 20টার মধ্যে 3-4টা ঠিক হয় না। এগুলো হচ্ছে ধরেন আমাদের যে মেশিনগুলো থাকে না, এগুলো নতুন টাইপের মেশিন, এগুলোর পার্টস আমাদের কাছে সবসময় থাকে না। আমরা আমাদের মেশিনগুলোর পার্টস এনে রাখি, সাথে আমাদের কিছু পুরনো সার্কিট আছে। যেমন ধরেন এই কয়েলগুলো কোনো সময় আনা রাখা হয় না। তো আমরা আমাদের অ্যারাউন্ড 1.6 কিলোওয়াট 1500 ওয়াটের যে বোর্ডটা আছে ওখান থেকে খুলে কয়েলগুলো লাগাই দেব। দেখতেই পাচ্ছেন, আমরা রেজিস্টারগুলো চেক করে দেখতেছি শর্টগুলো চলে গেছে কিনা, যেহেতু পার্টসগুলো এরপর রেজিস্টারে আইসিতে কোনো জায়গায় শর্ট আছে কিনা। বিভিন্ন জায়গায় যে ভোল্টেজ, ডায়োডের মাপ, রেজিস্টারের মাপ যেগুলো থাকার কথা, এগুলো একটু একটু চেক করে দেখছি। প্রথমে আমরা ইনপুটে 2টা মসফেট লাগাই, অন করে দেখতেছি অন হয় কিনা। আমাদের ব্যাটারিটা চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। আমি চার্জার দিয়ে অন করলাম, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আউটপুট দিচ্ছে। তো অন্যান্য সব কিছু ঠিক আছে। তো আমরা এখন বাকি সব মসফেট, ইনপুট আউটপুট সব কিছু লাগানোর পরে আমরা আবার চেক করে দেখবো যে ইনপুটের মসফেটগুলো সবগুলো নতুন লাগাইতে হচ্ছে। লাগাই আবার ফাইনালি চার্জিং সবগুলো চেক করে দেখবো। আমাদের সব কিছু লাগাই কমপ্লিট হয়েছে। আমরা ফার্স্টে চার্জিং ভোল্টেজ 2 এম্পিয়ারে করে আমরা এসি অন করছি। দেখা যাচ্ছে এসি থেকে ব্যাটারি চার্জ করতেছে। এসি থেকে ব্যাটারি চার্জ করতেছে। এরপর এসি থেকে ব্যাটারি চার্জিং করতেছে। এরপর আমরা আমাদের একটা বানানো ট্রান্সফরমার আছে, যেটাতে প্রায় আমরা 60 থেকে 100 ভোল্ট পর্যন্ত দিতে পারি। ওটা দিয়ে আমরা প্যানেলটা টেস্ট করে দেখব, মানে হালকা করে প্যানেল পাচ্ছে কিনা, অথবা প্যানেল সাইডে কোনো শর্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন প্যানেল সেন্স করতেছে। এই যে প্যানেল পাইছে, প্যানেল দেখে 0.7 এম্পিয়ার 60 ভোল্ট প্রায় 50-51 ওয়াট হারে চার্জ করতেছে। তার মানে আমাদের প্যানেল সাইডও ওকে আছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।